বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ঔষধি গাছ উপস্থাপন করব। আমার পাশে যে চারাটি দেখতে পাচ্ছেন, এটি বহেরা গাছের একটি চারা। আপনারা সকলেই বহেরা গাছ সম্বন্ধে অবগত আছেন। তারপরেও আমি আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করব। বহেরা গাছ কম্বিরিটেসি পরিবারের একটি উদ্ভিদ। এর সায়েন্টিফিক নেম টার্মিনালিয়া বেলেরিকা। এই গাছটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে বহেরা গাছটি দেখা যায়। এই গাছটি সাধারণত 60 থেকে 100 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছের ফুল আসে সাধারণত গ্রীষ্মকালে এবং ফলটি পরিপক্ক হয় শীতের প্রাককালে। এই গাছটি ঔষধি গুণে ভরপুর একটি উদ্ভিদ। আমরা প্রতিদিন সকালে এক গ্লাস পানির সাথে যদি 1 চামচ বহেরা গুঁড়া মিশিয়ে খেতে পারি, তাহলে অনেক ধরনের আমাশয় রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। যারা সেতী রোগী আছেন, সেতী রোগের জায়গায় যদি বহেরা বীজের শ্বাসের গুঁড়ো লাগিয়ে দেওয়া যায়, তাহলে এই রোগ থেকে উপকার পাওয়া যায়। আমরা অনেককে দেখেছি অকালে টাক হয়ে যেতে। টাক মাথায় যদি বহেরা বীজের শ্বাসটিকে বেটে যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে এই সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়। এছাড়া বহেরা বীজের শ্বাসের গুঁড়ো যদি আমরা ফোলা জায়গায় লাগিয়ে দিতে পারি, তাহলে ফোলাও অনেকটা কমে যায়। এছাড়া বহেরা বীজের গুঁড়ো যদি ডালিম পাতার রসের সাথে মিশিয়ে খাওয়া যায়, তাহলে কৃমি থেকে বেঁচে থাকা যাবে। এই বহেরা গাছটি ঔষধি গুণে পরিপূর্ণ একটি গাছ। এখন এই বর্ষা ঋতুতে আমরা যদি প্রত্যেকেই বসতবাড়ির আশেপাশে এরকম একটি বহেরা গাছ লাগিয়ে দিতে পারি, আশা করব এই বহেরা গাছ থেকে আমরা অনেক উপকার পাব। এর যে ঔষধি গুণগুলো রয়েছে, এই ঔষধি গুণগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রোগ থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। তাই আসুন এই বর্ষা ঋতুতে সকলেই একটি করে বহেরা গাছের চারা রোপণ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।